সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার ছোট্ট পরিবারে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে কিন্তু সোমবার আর এখন ঘড়ির কাঁটায় কিন্তু 6:45। তো দেখো, আমি প্রতিদিনের মতোই আজকে চলে গিয়েছি কিন্তু মর্নিং ওয়াক করতে। তো আজকে কিন্তু না একটু দেরি হয়ে গিয়েছিল, জানো তো, কারণ শীতের ভোরবেলা বুঝতেই পারছো ঘুম ভাঙতে অনেকটা দেরি হয়ে যায়। তো বন্ধুরা, এই যে আমরা এসে গেছি। তো চলো, মর্নিং ওয়াক সেরে এসে কিন্তু বেশ কিছু কাজকর্ম ছিল, সেগুলো সেরে নিয়ে এই যে মেয়েকে তুলে দিয়েছি, কারণ আজকে আমার মেয়ে যাবে টিউশানে। মানে আমার মেয়ে পড়তো LKG-তে, তো UKG-র জন্য প্রিপারেশান নিতে যাচ্ছে ও একটা নতুন আন্টির কাছে। তো আমাদের ঘরেরই একজন, মানে আমার ননদ হয়, বড় ননদ আর কি। তো বড় ননদের কাছে পড়তে যাচ্ছে আজকে থেকে। তো ও ভীষণ আগ্রহী ছিল যে আমি বড় পিপির কাছে পড়তে যাব। তো এই যে দেখো, এই কারণে কিন্তু ওকে একবার ডাকতেই ও উঠে পড়েছে পড়তে যাওয়ার জন্যে। বুঝতেই পারছো, নতুন বই নতুন খাতা। তো যখন আমাদেরও এই রকম ছিল, নতুন বই নতুন খাতা, তখন মনে হয় কি কখন পড়তে বসবো। তো সেই রকমই এই যে আমার মেয়ে তো ভীষণ আগ্রহী যে আমি UKG-র এবার বই পড়বো। অনেকটা আমি বড় হয়ে গেলাম, বলো মা, বারবার আমাকে এই কথাটা বলে। আবার বলে কি জানো, আমি কখন 1-এ উঠবো, আমি আরও অনেক বেশি বই পড়বো। তো নতুন নতুন বই পড়তে অনেক ভালো লাগে। তারপরে যখন মাঝামাঝি চলে যায় বছরের, তখন মনে হয় কি বলো তো, দূর আর ভাল লাগছে না। সেই রকম আমার মেয়েরও, ও একঘেয়েমি হয়ে যায় এক বই পড়তে পড়তে। মানে ওদের ছোটদের বুঝতেই পারো, বেশি সিলেবাস তো থাকে না, অল্প একটু সিলেবাস থাকে, সেটাই বারে বারে প্র্যাকটিস করাতে হয়। তো এই কারণে না ও ভীষণ বোরিং হয়ে যায়। ওই যে দেখতে পেলে আমার শ্বশুরমশাইও কিন্তু এসে গিয়েছে মর্নিং ওয়াক সেরে। তো আমাদের থেকে একটু লাস্টের দিকে যাই মানে মর্নিং ওয়াক করতে। তারপরে এই যে আমাদের বাড়ির ছোট্ট ছোট্ট ক্ষুদে সদস্যরা, তো দেখো আমার বোন কিন্তু ওই ফুলের চারাগুলো কিনে এনেছে, জানো, সরারহাট থেকে ও গিয়েছিল মানে কিছু জুয়েলারি কিনতে। তো সেইখান থেকেই ও এই যে গাঁদা চারাগুলো নিয়ে এসেছে। আর এই দেখো, এদিকে মূলো গাছ হয়েছে, দেখেছো কত সুন্দর। প্রতি বছরই কিন্তু আমার শ্বশুরমশাই এইখানে ছোট্ট মতো একটা বাগান চাষ করে। তো সেখান থেকেই আমাদের হয়ে যায়, ধনে পাতা কিনতে হয় না একেবারে বাজার থেকে। এই যে দেখো ছোট ছোট চারা বেরিয়েছে, কি সুন্দর লাগছে বলো। তো সকালবেলা কিন্তু এই রকম দৃশ্য দেখেই প্রতিদিন আমি ব্রাশ করি। তো শীতের সকালের দেখবে একটা আমেজটাই আলাদা থাকে বলো। তো গরমের সময় তো বাইরে বেরোনোর উপায় নেই, মনে হয় কি রোদ্দুর থেকে যেন যতই দূরে থাকি ততই ভালো হয়। তো শীতকালের সময় এই যে ঘুরে ঘুরে ব্রাশ করা, আমি প্রতিদিন কিন্তু এটা করে থাকি আর আমার ভীষণ ভালো লাগে। তো তারপরে এই যে দেখো এদিকে চলে এসেছি চা করব। তো শীতকালে চা খাবো না এটা তো হতেই পারে না, একটু চা না খেলে যেন দিনটাই শুরু হয় না। তো এই কয়েকদিন আবার গ্রিন টি খাওয়া আমি বন্ধ করে দিয়েছি, কারণ কি বলো তো, এত পরিমাণে দুধ চা খেতে ইচ্ছা করছে যে কি আর বলবো তোমাদেরকে। তারপরে আমার হাজবেন্ড তো সকালবেলা মর্নিং ওয়াক সেরে এসে একবার চা খাবে, তারপরে আরও একবার এই আমার সাথে চা খাবে। বলে কি, যতই দোকানে খাই তোমার হাতে চা না খেলে যেন আমার দিন শুরু হয় না। জানি না কতটা সত্যি বলে নাকি মন জোগাতে বলে। তো যাই হোক, সত্যি কথা বলতে কি বলো তো, ও আমার হাতে চা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে, এটুকু আমি জানি কিন্তু। তো এই দেখো চা হয়ে গেছে। সকালবেলা, শীতের সকালবেলা একটু চা খাবো। উঠেছি কিন্তু আজকে অনেক ভোরবেলা, জানো তো, তখন ঘড়িতে বাজে কিন্তু 5টা। আমি উঠেছি, উঠে প্রতিদিনের মতো মর্নিং ওয়াক যাচ্ছি। মর্নিং ওয়াক সেরে এসে লেবু জল খেয়ে আর এই যে চা খাচ্ছি। মর্নিং ওয়াকটা বেকার হয়ে গেল, এই যে দুধ চা।
তো যাই হোক, চা খেয়ে এই যে এদিকে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমার হাজবেন্ড বাজার থেকে নিয়ে এসেছে চিংড়ি মাছ আর দু রকমের মাছ নিয়ে এসেছে। তো এক রকমটা রেখে দিয়েছি আর এক রকম মাছ করব, আর চিংড়িটা করব বাঁধাকপিতে দেব, এই কারণেই চিংড়িটা ভাজছি। তো চলো আমি কিভাবে বাঁধাকপির রেসিপি করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো ওই যে দেখো, বড় কড়াটায় কিন্তু আমি বাঁধাকপি বসিয়ে দিয়েছি। প্রথমেই মানে তেল দিয়ে তার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে, তার মধ্যে এই যে আলু আর টমেটোটা বেশ সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি ভাজতে থাকবো। তবে হ্যাঁ বন্ধুরা, সবাই তো তোমরা জানো বাঁধাকপির রেসিপি, তবুও কী বলো তো, আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তারপরে এই যে দেখো, একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু আদা বাটা। আমি কিন্তু নিরামিষ করব এই বাঁধাকপিটা, কারণ আমার হাজবেন্ড বলে গিয়েছে যে ও নিরামিষ খাবে বাঁধাকপি, মানে রুটি দিয়ে। তো একেবারেই কেটেছিলাম মানে অনেকটা হয়ে গিয়েছে বাঁধাকপি, যে কারণে দু রকমই করব। একটা চিংড়ি মাছ দিয়ে করব, আরও একটা নিরামিষ করব। তো প্রথমে ওই যে বড় কড়াটা দেখতে পাচ্ছ, ওই যে বাঁধাকপি দিয়ে দিলাম, এইটা রুটি দিয়ে খাবার জন্যে। তো এখনের বাঁধাকপি এত পরিমাণে জল বেরোয় না বন্ধুরা, তোমাদের জল দিতে লাগবে না। ওই যে দেখতে পেলে আদাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম বাঁধাকপি। তো বাঁধাকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করতে করতেই দেখবে তোমাদের মানে জল বেরিয়ে যাবে, আর জল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। ওই যে দেখতে পাচ্ছ কত কমে যায়, একদম কমে গিয়ে না একটুখানি হয়ে গিয়েছিল জানো। তারপরে এই যে দেখো, এদিকে দিয়ে দিচ্ছি আমি সমস্ত রকম মশলা, মানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর যেহেতু রুটি দিয়ে খাবো ওই যে একটু দিয়ে দিচ্ছি মিষ্টি। তো একটু মিষ্টি মিষ্টি না রুটির সাথে তরকারি হলে কিন্তু ভালো লাগে না। তো অনেকে চাইলে মানে চিনিটা স্কিপও করে যেতে পারো, যারা মিষ্টি খেতে পছন্দ করো না। তো তারপরে দেখো এই যে বেশ ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ওই যে চাপা দিয়ে দিয়েছি, আমি কিন্তু জল ছাড়াই চাপা দিয়ে দিয়েছি। আর রুটির যেহেতু তরকারি, তোমাকে কিন্তু স্বাদ মতো নুন দিতে হবে, যাতে মানে বেশি না হয়ে যায়। ওই যে চাপা খুলতেই আমার বাঁধাকপি রেডি। আর এই যে জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম, জিরে গুঁড়ো ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে বাঁধাকপি। এই যে দেখো আমার রেডি হয়ে গিয়েছে তরকারিটা। ও বেলার জন্য এত ভালো খেতে হয়েছিল, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। গুড ইভিনিং। তো দেখো এই যে মেয়েকে সবে মাত্র পড়িয়ে উঠলাম, ওই যে দেখতে পাচ্ছ ওর এখনো বই আসে গুছানো হয়নি। আর ওই দেখো, ও কালকে ওর পিপির কাছে পড়তে যাচ্ছে আজকে থেকে। তো না না, তো পড়তে যাচ্ছে পিপির কাছে, ওই জন্যে ও পেন নিয়ে যাচ্ছে। কারণ কি, অনেক পেন রয়েছে, আমার মাসি নিয়ে এসেছিল, তো সেই পেন অনেকটা রয়েছে। তো ও আগের আন্টিকেও দিয়েছে, আর আবার নিয়ে যাচ্ছে, বলছে কালকে তাহলে আমি দেব পিপির কাছে। তো এই কারণে আর আমি এখন খাবারটা করে নিই, কারণ ওবেলা বাঁধাকপি করেছিলাম, বাঁধাকপি রয়েছে, নিরামিষও করেছিলাম, আবার মানে দিয়েও করেছিলাম, চিংড়ি মাছ দিয়ে করেছিলাম। তো তোমাদের সঙ্গে রেসিপিটা আমি শেয়ার করেছি। এখন একটু রুটি বানাবো, রুটি খাবো, শীতকাল হলে কিন্তু রুটি রুটি একটু মন করে, তাই না বলো? তো রুটি বানাবো। চলো আটাটা মেখে নিই। আগে আমি গরম জলে আটা মাখতাম, তো এখন ঠান্ডা জলে মাখাচ্ছি, কারণ সঙ্গে সঙ্গে খেয়ে নিলে ঠান্ডা জলে, তবু গরম জলে যতটা নরম হয়, মানে কিন্তু গরম জলে মাখালে, ঠান্ডা জলে মাখালে কিন্তু অতটা রুটি নরম হয় না, এটুকু আমি মানে বলতে পারি। ঠান্ডা জলে মাখালে একটু শক্ত কিন্তু হয়, এটা যে যতই বলুক, কিন্তু গরম জলে মাখালে একদম নরম তুলতুলে রুটি হয়, একটুখানি বলতে পারি। তো চলো আগে আটাটা মাখিয়ে নিই আমি ঝটপট করে। মেয়ে যেহেতু অনেকটা বড় ক্লাসে উঠে গেছে, মানে ইউকেজিতে উঠে গেছে, ওর পিছনে কিন্তু আমার অনেকটা টাইম দিতে হচ্ছে এখন পড়াশোনার পিছনে। কারণ কি বলতো, ও তো এখন নতুন নতুন জিনিস শিখছে অনেকটা, এই কারণে কিন্তু ওকে নিয়ে বসেছিলাম। তো অনেকটা মানে সন্ধ্যা হয়ে গিয়েছে জানো, অনেকটা রাত হয়ে গেছে, তখন ঘড়িতে কিন্তু 8টা বাজে।
তো সত্যি কথা বলতে কি বলো তো, আমার মেয়ের পিছনে কিন্তু বেশি মাথা ভাকাতে হয় না, ওকে একটু বুঝিয়ে দিলে ঝট করে নিয়ে নেয়। তো ওকে নাচ প্র্যাকটিস করাতে হয়, কারণ ওর নাচে যায়, তোমরা সেটা জানো। তো ওকে পড়িয়ে উঠে নাচ করিয়ে তারপরে এই যে আমি এদিকে খাবার করতে চলে এসেছি। এই কারণে না আমি সকালের দিকে মানে রাতের তরকারিটা করে রাখার চেষ্টা করি, কারণ কি বলো তো, আমার ফোনের কাজ থাকে অনেক রকম। তারপর মেয়ের পিছনে তো সারা সন্ধ্যাটা দিতে হয়, ওর পড়াশোনা, ওর মানে নাচ। তারপর আমার মেয়ে না ব্যায়াম করতে এত পছন্দ করছে, ও বলে কি মাম্মাম তুমি যখন ব্যায়াম করবে আমাকে একটু ব্যায়াম করাবে। তো আজকে সত্যি কথা বলতে কি বলো তো, আমার একদম টাইম হয়নি যে একটু ওকে ব্যায়াম করাবো বা আমি একটু ব্যায়াম করব। ভালো লাগে জানো তো, শীতকালের সময় এই যে মর্নিং ওয়াক করতে, একটু ব্যায়াম করতে খুব ইচ্ছা করে, কিন্তু সত্যি কথা আমি টাইম পাই না জানো, যে রাত্রেবেলা একটু ব্যায়াম করব। মানে টাইম হয় না। আগের দিনকে আমি করেছিলাম মানে 8:30 থেকে 9টা 10-15 পর্যন্ত ব্যায়াম করেছিলাম, কিন্তু আজকে আমি একেবারে টাইম পাইনি। তারপর সবসময় কি বলো তো, আমার শরীর সাথ দেয় না জানো, সারা দিনটা সংসারের কাজকর্ম করে মেয়েকে মানে সব সময় রেডি করিয়ে মেয়েকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে আমার আর শরীর দেয় না কি নিজে একটু নিজের শরীরের প্রতি একটু চর্চা করব। তো দেখো আমি তো চাইলে বসে দাঁড়িয়ে থাকতে পারি, কিন্তু নিজের সংসারকে তো নিজেকে দেখতেই হবে বলো, স্বামী সন্তান এদের তো আমাকে দেখতেই হবে, না হলে এরাও বা কোথায় যাবে, আর আমি ছাড়া বা এদের যত্ন নেওয়ার মতো কে আছে বলো। তো দেখো এই যে এদিকে আমি রুটি করছি, আর আজকে রুটিগুলো না বেশ বড় বড় হয়ে গিয়েছে, কারণ কি বলো তো, মানে আটার পরিমাণ যে মানে নিয়ে আর কি একটু বেশি হয়ে গিয়েছিল নেওয়া, যে কারণে। আর আমার হাজব্যান্ড তো পাতলা পাতলা রুটি ছাড়া একেবারে খেতে পছন্দ করে না, যেদিন করে রুটি মানে খুব একটা ফোলে না, আমার হাজব্যান্ড ঠিক বুঝে যায় যে আজকে রুটিগুলো ভালো হয়নি, ও একেবারে খেতে চায় না। একদম পাতলা পাতলা রুটি করলে ও তবেই খাবে, তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো কতটা পাতলা হয়েছে, আর প্রত্যেকটা রুটি এত সুন্দরভাবে ফুলে, মানে কি বলবো, তোমরা একটু পাতলা পাতলা করে এই রকম রুটি করে দেখো, আরও সুন্দর খেতে লাগবে। আর এই যে আমার হয়ে গেল, এদিকে বেশি রুটি করিনি, 4টেই করেছিলাম, কারণ আমি 2টো খাবো আর আমার হাজব্যান্ড 2টো খাবে। আজকে প্রথমে ভেবেছিলাম দুধ রুটি করব, মানে দুধ দিয়ে রুটি খাবো, কিন্তু আমার হাজব্যান্ড ওই যে বাঁধাকপি নিয়ে এসেছে, বাঁধাকপি খাওয়ার ইচ্ছে হয়েছে। তো এই কারণে আর খাওয়া হলো না, থাক অন্য দিন খাওয়া যাবে। এই যে আমার মেয়ে কিন্তু রুটি খাবে না, যে কারণে ওর জন্য এদিকে করছি একটু চাউমিন। আর আমার মেয়ে সবজি দিয়ে চাউমিন খেতে একেবারে পছন্দ করে না, তো ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে দিচ্ছি। আমার মেয়ে কিন্তু আমার হাতে চাউমিন খেতে পছন্দ করে না জানো তো, ও ভালোবাসে না, কেন জানি না এইরকম করে। ও বলে কি তুমি ভালো পারো না চাউমিন করতে, ও দোকানের চাউমিনটা খেতে বেশি বেশি পছন্দ করে। কিন্তু দোকানে চাউমিন খাওয়া তো সবসময় ভালো না বলো, ওকে এটা আমি বুঝিয়ে পারি না যে দোকানে চাউমিনটা খাওয়া স্বাস্থ্যকর নয়। তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করে উপরের ঘরে চলে এলাম, আর একটু ফেসবুকে আজ লাইভে এসেছিলাম। তো যাই হোক, ওই যে দেখতে পেলে রুটি করলাম, রুটি আর বাঁধাকপি করেছিলাম, বাঁধাকপি ছিল তো সেটা দিয়ে। এই যে, আর তুমি কি খেয়েছো বলো? কে? মাকে বলতে বলো। ওর জন্য এই যে চাউমিন করেছিলাম, ও চাউমিনটা খেয়েছে। তো এই হলো। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ও বাবা, আমার মেয়ে বলবে, দাঁড়াও দাঁড়াও, আচ্ছা নাও, বলো বলো বলো। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যাতে আমার মার ভিডিও আগে পৌঁছে। টাটা, মেয়েরা বাতা করতে না ভিডিওতে। তো মেয়ে তো আউটরো দিয়েই দিল। তো চলো আবার দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। গুড নাইট। ওই যে আমাদের জিরে চলে গেছে। তো চলো টাটা।